আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তৃণমূলে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার উদ্যোগ জোরদার করেছে বিএনপি। দীর্ঘদিনের কোন্দল, নিষ্ক্রিয়তা ও সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে দেশের সব স্তরের কমিটি দ্রুত পুনর্গঠনের নির্দেশ দিয়েছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে প্রতীকবিহীন স্থানীয় নির্বাচনে বিভেদ এড়াতে একক প্রার্থী নির্ধারণে ঐকমত্যের উপর গুরুত্বারোপ করা হয়েছে। দলীয় সূত্র জানায়, স্থানীয় সরকার নির্বাচনের পর জাতীয় সম্মেলনের প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা রয়েছে। এর আগে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত ঝুলে থাকা সাংগঠনিক প্রক্রিয়া শেষ করে দলকে আরও সক্রিয় ও সুসংগঠিত করতে চায় বিএনপি। ইতোমধ্যে কুমিল্লা মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি এবং কুমিল্লা উত্তর জেলা বিএনপির আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটিও পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার রাতে গুলশানে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে রংপুর বিভাগের পঞ্চগড়, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার নেতাদের সঙ্গে বৈঠকে সাংগঠনিক পুনর্বিন্যাস ও স্থানীয় নির্বাচন নিয়ে দিক নির্দেশনা দেন তারেক রহমান। বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক সূত্র জানায়, অতীতের বিদ্রোহী প্রার্থী ও অভ্যন্তরীণ বিভক্তির অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার স্থানীয় নির্বাচনে দলীয় সমর্থনের ক্ষেত্রে একক প্রার্থীর পক্ষে সবাইকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিতর্কিত ব্যক্তি বা অন্য দলের অনুপ্রবেশকারীদের নেতৃত্বে জায়গা না দেয়া এবং তরুণ, সক্রিয় ও ত্যাগী নেতাদের সামনে আনার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। জেলার নেতারা জানান, স্থানীয়ভাবে ঐকমত্যের ভিত্তিতে একজন প্রার্থী নির্ধারণ করা গেলে দলগতভাবে তাকেই সমর্থন দেওয়ার চেষ্টা থাকবে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।